এটা খুবই খুবই ইম্পর্টেন্ট। দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢালের মধ্যে সম্পর্ক ভেরি ভেরি ইম্পর্টেন্ট। লিখে রাখো নোটটার মধ্যে যেটা নিছো। দুইটা রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দুইটার গুণফল হবে -1। কি বললাম? দুইটা সরল রেখা পরস্পর লম্ব হলে তাদের ঢাল দ্বয়ের গুণফল হবে -1। আমরা কি করব? এখানে এটার ঢাল বের করো, এটার ঢাল বের করো, পরে গুণ করে -1 লিখবো। তো চলো একটু করি, এটা ভেঙে ভেঙে করতেছি। বলো কি হবে? থ্রাইস y সমান -x -5। 3 দ্বারা ভাগ করো, y সমান -1/3 ইন্টু x -5/3। বলো তো ঢালটা কত আসলো? x এর যে সহগটা মানে -1/3। সরি, এগেইন দ্বিতীয়টা নাও, mx প্লাস y প্লাস 6 ইকুয়ালস টু 0। জাস্ট y কে এক পাশে নাও, কি হবে? y ইজ ইকুয়ালস টু -mx -6। এখানে তো আর সহগ বের করার কিছু নাই, তাই না? এটা ঢাল কি আসবে? এটা ঢাল আসছে কিন্তু -m। খেয়াল করছো, y তো y আকারেই ছিল, -m। এই দুইটা গুণ করে আমরা -1 পাবো। খেয়াল কর, আমরা -1/3 ইন্টু -m এটা করলে -1 পাবো। বলো তো মাইনাসে মাইনাসে প্লাস না, তাহলে m/3 সমান -1। তাহলে বলো তো m এর মান কত? -3 না? জাস্ট 3 কে ওই পাশে পাঠিয়ে দাও, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। বাট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু আসবে তোমাদের বেলা। আরেকটা আছে, দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে তাদের ঢাল সমান হয়। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হলে ঢাল সমান হয়। এই সেম ম্যাথ, সেম ইকুয়েশন থাকবে, জাস্ট কি লেখা? সরল খাদ্য। সরল রেখা। হঠাৎ করে চোখ পড়ছে, বুঝছো? সরল খাদ্য হয়ে গেছে। আচ্ছা, সরল রেখা। আচ্ছা আচ্ছা, খেয়াল করো, আমি বলতেছিলাম এটা একটা রেখা, এটা একটা রেখা। যদি প্রশ্নে এমন থাকতো যে দুইজন পরস্পরের সমান্তরাল, তখন এম এর মান কি হইতো? সমান্তরাল মানে দুইজনের ঢাল কি সমান। তার মানে আমি তখন লিখতাম -m সমান -1/3। তখন মাইনাস মাইনাস কাটা এম এর ভ্যালু আসতো 1/3। ট্রাই করো তাহলে যে এই দুইটা পরস্পর সমান্তরাল, তাহলে এম এর মান কত হবে? মনে রাখবা, দুইটা রেখা লম্ব হলে ঢালের মধ্যে সম্পর্ক এইটা, দুইটা রেখা সমান্তরাল হলে ঢাল সমান হয়, এক্স্যাক্টলি ইকুয়াল হয়। আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো। এগেইন খেয়াল করো, বলছে নিচের কোনটি এত সরল রেখার সমান্তরাল রেখা? দেখছো, মনে রাখবা, একটা সরল রেখার সমান্তরাল রেখাতে এক্স আর ওয়াই এ কোনো চেঞ্জ আসে না, কারণ ওই যে ঢাল যে সেম, এইটুক পুরা সেম থাকবে, আলাদা হবে জাস্ট এই ধ্রুবকটা। কি বললাম? একটা সরল রেখার সমান্তরাল রেখায় এইটুক হুবহু সেম হবে, জাস্ট এইটা চেঞ্জ হবে। তাহলে খেয়াল করে দেখো, কোথায় 3x + 4y আছে? কোথাও নাই, আসলে এইটা। কেন জানো? এটা চিন্তা করে দেখো, 6x + 8y - 5, তুমি 2 দিয়ে ভাগ করো তো। 2 দিয়ে ভাগ করলে দেখো 3x + 4y - 5/2। সো লুকায় দিছে তোমাকে, বুঝছো? আর কোনোটাতে দেখো 3x + 4y কিন্তু নাই, লাস্টটা -3x নাই, কিন্তু আমরা অবশ্যই এটাতেই আছে। 2 দ্বারা ভাগ করে দেখো, হ্যাঁ লুকায় আছে। কই পার্থক্য হয়েছে? শুধু ধ্রুবকটায় পার্থক্য হয়েছে। দুটা সমান্তরাল রেখার ঢাল সমান, তাই এক্স আর ওয়াই হুবহু দেখতেছে। বুঝলাম? আশা করি বুঝছো, আশা করি বুঝতে পেরেছো।